আগামী মাসে আমার পরীক্ষার টাকাগুলো দিয়ে নেব। আচ্ছা, তো চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে, তা যান আপনি, আপনার তো আসছে। আচ্ছা, সাবধানে চলাফেরা করবেন। ক্লাসের সময় হয়ে গেছে। সব এই মামা ভার্সিটির সামনে যাবে? হ্যাঁ যাবো। এই ওঠে ওঠে। এই নেন আপনার ভাড়া। ভাই আপনি এখানে হঠাৎ টিপ নাইলাম মানে? আমিনুর, এটা তোর ভাই? জি, এটা আমার বড় ভাই। ও, তোদের কোনো সমস্যা? না তুই কলেজে যাস, আমাদের ভাই থেকে ভ্যান চালাই খায়। আমার ভাই ভ্যান চালায় বুঝে আমি কি কলেজে পড়তে পারবো না? না, গরিব মানুষ না পড়াই ভালো, বুঝিস নি? গরিবরা কলেজে পড়ে না, গরিব মানুষ না পড়াই ভালো। ভাই আপনি যান। মাহফুজ, তুই যে কথাটা বললি এটা তোর বলা ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আমি গরিব মানুষদের আমরা দেখতে পাইনি। তোরা গরিব মানুষদের দেখতে পারিস নে, সেটা তোদের বিষয়। কিন্তু আমার ভাই ভ্যান চালায় আমার মানুষের মতো মানুষ করে উঠাচ্ছে, এটা তার দায়িত্ব। আমার বাপ মা মরে যাওয়ার সময় আমার ভাই কাঁধে আমার চাপাই দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাই তখন আমার মা বাবার হাত ধরে কথা দিয়েছে যে আমার ভাইটার আমি মানুষের মতো মানুষ বানাবো। গরিব বলে কি আমি আজ করতে পারবো না? এই তুই বেশি কথা কইস না তো, গরিব গরিবের মতন থাকবে তুই। কেন, তোর কাছে কি আমি সকালকে ব্রেকফাস্ট চাইছি? তোর কাছে কি আমি 20 টাকা হল্লাদ চাইছি যে তুই আমার এইভাবে বলছিস? না চাইনি, কারণ তুই যে পোশাক পরিস তাতে আমি অনেক দামি দামি পোশাক পরি, কারণ তোর সাথে আমার ওটা মেলে না। বুঝলি? পোশাকের সাথে মানুষের হিসেব কিতাব কোনোদিনও করবি না, বুঝেছিস মাহফুজ? তুই যেমনি যাচ্ছিস সেমনি যা, আমি বাড়ি যাচ্ছি। গরিব ছোট লোক কোনতে আসে এইসব? কি রে আমিনুর, সিগারেট খাচ্ছিস? মন টন খারাপ নাকি? তুই তো সিগারেট খাইস না। দেখলি নে তোর সামনে মাহফুজ আমার বড় ভাইটার কি অপমান করলে। আমার ভাইটা অনেক পরিশ্রম করে আমার সমস্ত যা লাগে যাবতীয় জিনিস সবকিছু চাওয়ার আগেই দিয়ে দেয়, আর ওই ভাইটার আজ অপমান করলে মাহফুজ। বলছি তাও ওর সাথে আবার মিশছিস। গরিব ছোট লোক, তুই ওকে বলছিস ওকে মানুষ না? না, আমাদের কাছেও মানুষ না। বন্ধু, আমার সাথে তোমার মেশা লাগবে না। আমরা গরিব মানুষ, আমার ভাই ভ্যান চালায় খায়, তুই তোমার বন্ধুদের সাথে
দরকার নেই তোমাদের মতো বন্ধু বাবা। এই তুই যা, তোর তো কথা বলতে হবে না, যা। কোন বন্ধু তোরা যে বন্ধুরার সাথে এরকম ব্যবহার করলি, এটা তোকে ঠিক হয়নি। তুই পাগল, ছোট লোকের তো আমাকে ভাই, তুই তো এই যে ছোট লোকের মতন ব্যবহার শুরু করেছিস। এই সর আমিনুর, সর হচ্ছি। আমি যে আপনার কতদিন বললাম যে আপনি ওই ভার্সিটির সামনে যাবেন না, আমার বন্ধু বান্ধবরা থাকে, আপনার দেখলে আমার সমস্যা হয়ে যায়, আমার মান সম্মানে বেড়ে যায়। আপনি বোঝেন না এগুলো? আপনি ওই জায়গায় গেছেন কিসের জন্য? আরে ওখান থেকে সর। আমি কি ওখানে ইচ্ছা করে গেলাম না? তো নেই, এখন একটা টিপ পাইছি গেছি। আপনি চলে যাবেন, আমার ইজ্জত মুখে আপনি তাকাবেন না? আপনি তো ভ্যান চালাই বেড়ান, আমি যে সমস্ত লোকের সাথে বেড়াই এই সমস্ত তো আপনি বসবেন না। আমার কত করে আজ ওরা অপমান করেছে আপনি জানেন এগুলো? পরে আমি তোর এখন মানুষের বেঁচে যাচ্ছে, মানুষ বাচ্চা জন্মানোর পরে মা বাপের মুখ দেখে, আর তুই তো আমার মুখই দেখিস। তোর আমি কোলে পিঠে করে মানুষ করেছি, মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে তোর মানুষ করেছি। তুই আজকে ভার্সিটি লেখাপড়া করছিস, আমি তো তোর করাচ্ছি, তোর জন্য আজকে আমি বিয়ের সাথে তাই করিনি। কিন্তু তোর কিভাবে মানুষের মতো মানুষ করবো এটাই আমার চাওয়া। তুই আজ তোর বড় লোক বন্ধু পেয়ে তোর ভাইরে আত্মসম্মান করছিস না? তাহলে যা, আমারই ভুল হয়ে গেছে, আমি আর দ্বিতীয়বার দিকে যাবো না। ভাই আপনি আমার কথায় অসন্তুষ্ট হন না, আমি বুঝতে পারিনি আপনি আমার জন্য আপনার জীবনের সমস্ত কিছু আপনি ত্যাগ করেছেন। আপনি আসলেও আমার গর্বের ভাই, আপনার নিয়ে তো আমার গর্ব করা উচিত। আপনি ভ্যান চালায় আমার বিশেষ ক্যাডার বানাতে চাচ্ছেন আপনি। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই, আপনি বলে কিছু করেন না, চলেন। এই বন্ধু, আমিনুর তো ডাকলে আমাদের, তা আমিনুর কো এখন আসলে না কেন? তোমরা আমার আগেই চলে এসেছো, ভালো হয়েছে। তোমাদের আজ আমি যেই জন্য ডেকেছি, আজ একটা সারপ্রাইজ তোমাদেরকে দেওয়া হবে। বড় ভাই এদিকে আসেন, বসেন আপনি। এই দোস্ত, তুই আমার কি বলিলি? ছোট লোক, গরিব, তোর ভাই ভ্যান চালায়, তোর আমাদের সমাজে চলে নাই, তাই না? তোমার আব্বা কয়দিন আগেও বেনাপুল বর্ডারে ধরা খাইলো, কিসের জন্য জানো? ইয়াবা, ট্যাবলেট, গাঁজা, মদ, ফেন্সিডিল, জেনে যা আছে সমস্ত কিছুর ব্যবসা বাণিজ্য করে সেই টাকাতে তোমার আজ ভার্সিটিতে পড়াচ্ছে। আর আমার ভাই তা করছে না, মাথার ঘাম পায়ে ফেলাই সেইটি আমার মানুষের মতো মানুষ করে তুলছে। আর তুমি কি বলিলে? এর মতো লোকের সাথে সমাজে চলা যায় না, তাই না? কয়দিন আগেও গ্রামে সালিশ হয়েছে তোমার ভাই নিয়ে, চুরি করতে যে ধরা পড়েছে মোহাম্মদপুর। আমরা জানি না এইগুলো, এ পর্যন্ত তো এতদিন কিছু বলিনি, আমরা গরিব অসহায় এই জন্যই। কিন্তু তোমরা মুখে যা আসছে তাই বলছো, এগুলো ঠিক না। মানুষ কার কয়? প্রকৃতিক শিক্ষিত কে? তোমাদের এই শিক্ষিত সমাজে চলে নাই। মানুষের ইজ্জত দেয়া শেখো, সম্মান দেয়া শেখো। আমার তো গর্ব, আমার ভাই ভ্যান চালায়ে মাথার ঘাম পায়ে ফেলায়ে আমার লেখাপড়া শিখাচ্ছে, আবার বলছে যে বিশেষ ক্যাডার বানাবো ভাই তোর। এই ভাই নিয়ে আমার গর্ব হয়। আমি সমাজে হেসে খেলে বেড়াতে আমি সবকিছু বলতে পারবো যে না, আমার ভাই ভ্যান চালাই আমার সবকিছু শিখাচ্ছে। আর তোমাদের এই সমস্ত কথাবার্তা সমাজে চলে নাই। আজ আমি এখানে তোমাদের ডাকেছি কিসের জন্য? তোমাদের এইগুলো বলবো এই জন্য। তোমরা যা বলো তা আদৌ ঠিক নাই। যাক বন্ধু, তোমরা মনে কিছু করো না, তোমাদের এখানে ডাকিলাম তোমাদের এই ভুলটা ভাঙানোর জন্য। তা তোমরা কিছু মনে করো না, তোমরা যা খাওয়ার খাও, আজকে বিল আমার ভাই দেবে তোমাদের। আমিনুর দেখ বন্ধু, আমার এই যে করা উচিত হয়নি, আমার ভুল হয়ে গেছে, দেখ বন্ধু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট টাইম এরকম আমি না অন্য কারোর সাথে
করবা। আচ্ছা বন্ধু, ঠিক আছে। আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে একটু উৎসাহিত না দেন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ হবে না। আপনারা আমাদের সাথে থাকলে, আমাদের পাশে থাকলে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব। ধন্যবাদ।